তোমাদের যখন কোনো কষ্ট হয় তখন সেই কষ্টটা তার বুকের মধ্যে লাগে। এরকম একজন মানুষ, এরকম একজন রাসূল আমি তোমাদের নিকট প্রেরণ করেছি। সে সদা সর্বদা তার একটাই পেরেশানি, একটাই টেনশন যে সে কিভাবে তার প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ওনার টেনশন, ওনার পেরেশানি সবসময় একটাই, যে আমার গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে পারে। এই যে আমরা ওনার গুনাহগার উম্মত, মহান আল্লাহ তাআলার পথ ভুলে গিয়ে ধরে ধরে আমরা অনেক কাজকর্ম করতেছি, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেছি, বিভিন্ন অপকর্ম পাপাচার আমরা করতেছি। এই জন্য এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় তার রওজা আধারে বসে বসে এখনো কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। এত দয়া, এত টেনশন, এত মায়া প্রত্যেকটা উম্মতের প্রতি রাসূলের। এরকম একজন রাসূল আমি তোমাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যে তোমাদের নিকট যে নবীটা প্রেরণ করেছি, যে রাসূলটা প্রেরণ করেছি, সে জানে কিরকম কিরকম। সে তোমাদের প্রতি এত দয়া, এত মায়া তার সদা সর্বদা একটাই টেনশন, একটাই পেরেশানি, কিভাবে প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়া যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যখন কোন বেদুইন কাফেরের লাশ নিয়ে যাওয়া হতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুনের লাশটা দেখে কান্না করে ফেলতেন। কান্না করে করে ওনার চক্ষু মুবারক থেকে অশ্রু ফেলতেন, অশ্রু জড়াতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার রাসূল যে শুধু আমাদের মুসলমানদের নবী, বিষয়টা এরকম না। আমার আপনার নবী যেরকম ভাবে মুসলমানের নবী, ঠিক তদ্রূপ ভাবে বৌদ্ধদেরও নবী, হিন্দু ভাইদেরও নবী, ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী। এই জন্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে কোনো বেদুইনের লাশ যেত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনের লাশ দেখে কান্না করতেন এবং ওনার পবিত্র চক্ষু মুবারক থেকে পানি ঝরে পড়তো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা মূলত বোঝাতে চাচ্ছে যে তোমাদের প্রতি রাসূলের কতটা কষ্ট। তোমরা যে এই যে গুনাহ করতেছো, গুনাহ করে করে জাহান্নামে যেতেছো, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছো, তোমাদের মনে তো কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কিন্তু রাসূলের মনে অনেক টেনশন, অনেকটা পেরেশানি। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা এভাবে বোঝাতে চাচ্ছে যে একটা খোলা মাঠে যদি, হাদিসটা এভাবেই আসছে হাদিসের মধ্যে, একটা খোলা মাঠে যদি আগুন জ্বালানো হয় রাত্রের বেলায়, তখন আপনারা দেখবেন যে এই আগুনটাকে পোকামাকড় মনে করে যে এটার ভিতরে স্বাদ আছে, এটার ভিতরে মজা আছে। এই জন্য দেখবেন আগুনের মধ্যে পোকামাকড় ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখছেন এরকম খোলা মাঠে যখন রাত্রের বেলায়, শীতের মৌসুমে দেখবেন আগুন জ্বালানো হবে, তখন ওই যে লাল বর্ণটা দেখে পোকামাকড় মনে করে এটার মধ্যে অনেক কি আছে, মজা আছে, শান্তি আছে। এই জন্য তারা কি করে, পোকামাকড় ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ে কি পোকামাকড় বাঁচতে পারে না? সবগুলো মারা যায়। ঠিক তদরূপ ভাবে প্রত্যেকটা উম্মত, গুনাহগার উম্মত, সে গুনাহ করতেছে আর মনে করতেছে এটার মধ্যে কত মজা, এটার মধ্যে কত শান্তি, কিন্তু সে তো শান্তি ফিল করছে না। সে তো ওই যে ওই পোকামাকড়ের মধ্যে, পোকামাকড়ের মতো জাহান্নামে ঝাঁপিয়ে পড়তেছে। হাদিসের মধ্যে এরকম আসছে যে আল্লাহ রাসূল বলে, আমি তো তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আমার আদর্শ দিয়ে আমি তোমাদেরকে কোমরের মধ্যে ঝাঁপিয়ে ধরতেছি, কোমরের মধ্যে বেঁধে ধরতেছি, যাতে তোমরা জাহান্নামে না যাও, জাহান্নামে যাতে ঝাঁপিয়ে না পড়ো। কিন্তু আমার গুনাহগার উম্মত সেগুলো বুঝে না। এভাবেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছে। প্রাণের ভাইরা আমার, এই জন্য বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা আমাদের প্রতি, আমাদেরকে নিয়ে তিনি টেনশন করে, পেরেশান করে কিভাবে ওনার প্রত্যেকটা গুনাহগার উম্মত জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের নবী এরকম একটা রজনী যায় নাই,
মধ্যে যে রজনীতে তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে নাই। অথচ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার জীবনের আগের এবং পিছনের সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা প্রায় জায়গায় বলেছে, রাসূল আমার বন্ধু আমার হাবিব, আমি আপনার জীবনের আগের এবং পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছি, আপনার জীবনে কোনো গুনাহ নাই। এরে আমার প্রাণের ভাইরা, যে রাসূলের জীবনে সামান্য মাত্র গুনাহ নাই, যে রাসূল কোনদিন গুনাহ করে নাই, সে রাসূল কেন এত টেনশন করে, কেন এত পেরেশানি করে? টেনশন এবং পেরেশান শুধু একটাই, গুনাহগার উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়া যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা রজনীতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত বুঝে না, তারা গুনাহ করে ফেলে, তুমি তাদেরকে মাফ করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান্নাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক রজনীর কথা আমাদেরকে শোনায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কামরায় এসেছে। কামরায় এসে রাতের শুরু লগ্নে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ঘুমানো যাওয়ার পর আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘুমিয়ে গেছে।